হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিশন গভর্নমেন্ট সার্ভিস। তো আজকে আমাদের টপিক হচ্ছে ক্যালকুলেশন শর্টকাটস। কীভাবে আমরা এক্সামে ক্যালকুলেশন শর্ট করে সময় বাঁচাবো, ঠিক আছে? তো চলো দেখা যাক। আচ্ছা, তো প্রথমে কী শিখবো, দেখো আমি লিখছি 1 মিনিট। প্রোডাক্ট অফ টু নাম্বার, product of two numbers and their, এটা নিজেদের মতো লিখে আমি জাস্ট লিখছি প্রথমটা বোঝানোর জন্য, and their unit digit is 10 or 0 বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো এই ব্যাপারটা কি একটু জেনে রাখো। মানে দুটো সংখ্যা হবে একই ঘরের সংখ্যা, আমি তো যদি বোঝাই, ধরো 24, 26, ধরো 42, 48, ধরো 73, 77, ধরো 51, 59, একই ঘরে তাদের থাকতে হবে। যেরকম 20 ঘরে 24 আর 6, 42 আর 48, মানে একই ঘরে, স্টেজটা একই থাকবে। এই 70 ঘরে দেখো 73 আর 77, এই মানে দুটোকে জাস্ট এই দুটোকে যোগ করলে জাস্ট 10 হবে, এই দুটোকে যোগ করলে 10 হবে, আর একই ঘরের নম্বর হতে পারে। তাই এদের শর্টকাটসটা কীভাবে শর্টকাটস করবো, কিছুই না, দেখো 6 × 4 24, লিখে দাও 24, ওকে? আর 2 দুগুণে 4, 624। নেক্সটে আসো, 8 দুগুণে 16, আর 4 4-এ 16, সরি 1 মিনিট, দেখো 6 4-এ 24, লিখলাম 24। এবার 2-এর সঙ্গে এর পরের ঘরটা, মানে 2-এর সঙ্গে এর পরের ঘরটা কত, 3, হোয়াট রাবিশ। 2-এর সঙ্গে এর পরের ঘরটা মানে 2 × 3 6, ওকে? দেখো 8 দুগুণে 16, লিখলাম 16, 4 × 5 20, ওকে? আবার যদি দেখো 7 3-এ 21, আর 7 8-এ 56, মানে এই দুটোকে গুণ করব, আর এটা যে থাকবে তার পরের ঘরের সঙ্গে গুণ করবো। যেরকম দেখো 9 × 9 মানে 09 আমরা লিখবো, আর 5 × 6 30। আমি বোঝাতে পারলাম আশা করি। বা এইভাবেও যদি দেখতে পারো, দেখো 52 × 58 যদি আমি করি, 8 দুগুণে 16, 5 6 30, ঠিক আছে? যদি আরও নাও 64, 66, দেখো 6 4-এ 24, 6 7-এ 42, ওকে? তো এইভাবে হচ্ছে। আচ্ছা, তো চলো এর নেক্সটে যাই। ওকে, এর নেক্সট পার্ট কি? এর নেক্সট পার্ট হচ্ছে স্কোয়ারস অফ নাম্বার উইথ ইউনিট ডিজিট 5। মানে কীরকম, ধরো 25 × 25, তারপর ধরো 35 × 35, তারপর ধরো 75 × 75, এরকম যা খুশি হবে। ধরো 65 ও 65 নিতে পারি, একই নিয়ম। 5 5-এ 25, 2 3-এ 6, ঠিক আছে? 5 5-এ 25, আর 3-এর সঙ্গে তার পরের সংখ্যা যোগ করলে কত হবে, মানে গুণ করলে কত হবে, 12। 5 5-এ 25, 7 তার পরের সংখ্যা কত, 8, মানে 56। এটা 5 5-এ 25, 6-এর সঙ্গে তার পরের সংখ্যা 7, 42, ওকে? তুমি বড় সংখ্যাও নিতে পারো, যেরকম ধরো 125 × 125, কী হবে, 5 5-এ 25, 12 × 13, 156। নিতে পারো 135 × 135, 5 5-এ 25, আর 13 আর 14 কত, 182, ওকে? আচ্ছা, তো আমার নেক্সটে যাবো এবার আমি। নেক্সট কি হচ্ছে, নেক্সট হচ্ছে
স্কোয়ারস অফ নাম্বার বিটুইন 90 to 100, আমরা 90 থেকে 100-র মধ্যে আমি লিখে দিচ্ছি, বেটার হবে। স্কোয়ারস অফ নাম্বার বিটুইন 90 to 100, ঠিক আছে। ধরো আমি প্রথমে লিখে দিই 96 স্কোয়ার, তারপর ধরো 93 স্কোয়ার, তারপর 95 স্কোয়ার, যা কিছু নাও, 92 স্কোয়ার। কীভাবে করবো দেখো, প্রথমে লিখবো 96, 100 থেকে 96 কত কম, 4 কম, 4 বাদ দাও। 96 থেকে 4 বাদ দিলে কত হবে, 92। এই 4 কত কম, 4 কম, তো এই 4 স্কোয়ার 16। যদি না বুঝতে পারো এইভাবে দেখো, 93 লিখলাম, 100 থেকে 93 কত কম, 7 কম, যে কত হবে, 86 আর 7 93, 86। এই 7 যত যেটা কম, 7 কম, 7 স্কোয়ার কত, 49। ধরো এখানে লিখলাম 95, 100 থেকে কত কম, 5 কম, হলো কত, 90। এই 5 কম, তো 5 স্কোয়ার কত, 25। লিখলাম 92, কত কম 100 থেকে, 8 কম, তাহলে কত হলো, 84, 8 8 64, ঠিক আছে। এরম খুবই সোজা নিয়ম, যদি একবার যদি প্র্যাকটিস হয়ে যায় তো খুব ইজিলি পারবে। ধরো আমি আরও দু একটা নিয়ে নিচ্ছি, 98, 99 এগুলো নিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরো 98 স্কোয়ার কীভাবে করবে, মুখোমুখি করা যায়, তাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 98, 100 থেকে কত কম, 2 কম, হলো কত, 96। এই 2 স্কোয়ার কত, 4, কিন্তু লিখবো 04, যেহেতু এখানে সবটা 4 ডিজিট নাম্বার আসছে। যদি বলে 99 স্কোয়ার, লিখলাম 99, 100 থেকে কত কম, 1 কম, তাহলে কত হলো, 98। 1 স্কোয়ার কত, 1, তাহলে 01। বোঝা গেল আমি কী করলাম? আচ্ছা, এবার করব যে স্কোয়ারস অফ নাম্বার গ্রেটার দ্যান 100, 100-র ওপরেই যেগুলো থাকবে, বেস 100 ধরে হবে, ওকে। গ্রেটার দ্যান 100, আচ্ছা। তো দেখো আমি কয়েকটা লিখে নিই নিজে থেকে। 104 স্কোয়ার, 108 স্কোয়ার, এনিথিং। ধরো 102 স্কোয়ার, 104 স্কোয়ার। আচ্ছা 104 স্কোয়ার, তো জাস্ট 104 লিখে নাও। 100 থেকে 4, 104 কত বেশি, 4 বেশি, যোগ করো 108। এই 4 স্কোয়ার কত, 16, লিখে দাও 16, ঠিক আছে। বোঝাতে পারলাম আমি কী করলাম? আচ্ছা, এই 108 লিখলাম। এই 108, 100 থেকে কত বেশি, 08 বেশি বা 8 বেশি লিখতে পারি, তাহলে হলো কত, 116। এবার যে 116 হলো, এবার 8 স্কোয়ার, 8 বেশি তো, মানে 8 স্কোয়ার কত, 64 লিখলাম। 102, 100 থেকে কত বেশি, 02 লিখলাম। 104 হলো, এই 2 স্কোয়ার কত বেশি, 2 স্কোয়ার হতো 04। তারপর ধরো আরও যদি নিই আমি 105 স্কোয়ার নিচ্ছি। 105 লিখলাম, 100 থেকে কত বেশি, 5 বেশি, 110 হলো, 5 স্কোয়ার 25, ঠিক আছে। আচ্ছা তো চলো নেক্সট যাব। এবার করবো স্কোয়ারস অফ নাম্বার গ্রেটার দ্যান 50। স্কোয়ারস অফ নাম্বার গ্রেটার দ্যান 50, জাস্ট একটা মিসলেনিয়াস পার্ট। আমার মনে হয় এগুলো দেখালে তোমাদের কিছুটা উপকার হবে, তা আমি দেখাচ্ছি। তো দেখো মোটামুটি যা কিউব রুট আর স্কোয়ার রুটটা দেখাচ্ছি না কেন, ওটা হয়তো একটা অন্য ভিডিও দেখিয়ে দেবো, কেন আমাকে সব কিছু এতগুলো লিখতে হবে যে স্কোয়ার কতটা, কিউব কতটা, তো সেটা আমার একটু টাইম কনজিউম বেশি করবে, তো ওটা আমি নেক্সট দিন দেখিয়ে দেবো। এবার যদি বলে ধরো যে স্কোয়ারসের নম্বর গ্রেটার দ্যান 50, 50-এর ওপরে যেসব নম্বর আছে তাদের স্কোয়ার। তবে ধরলাম 54, 52, 56, 58, এদের স্কোয়ার বের করতে হবে। তাহলে 54 স্কোয়ার, 54 দেখো, তাহলে এইগুলো কীভাবে করবে দেখো। একটা তো হয় এগুলো বেস ধরতে হয় 25, ঠিক আছে। বা যদি ওইভাবে না বলো, এখান থেকে 25 বাদ দিলে কত হবে সেটা যদি না বুঝতে পারো, এক কাজ করে এইভাবে লেখো 25। এবার 50 থেকে 54 কত বেশি, 4 বেশি, তো 4টাকে এখানে যোগ করবো 29।
এই যেহেতু 50 থেকে 4 বেশি, এই 4 স্কোয়ার কত 16, লিখে দাও। ধরো 52 ক্ষেত্রে এখানেও লেখো 25, 50 থেকে কত বেশি 52? 2 বেশি, 25 আর 2 যোগ করলে কত হয় 27, এই কত বেশি 2 বেশি 50 থেকে, 2 স্কোয়ার 04, বুঝে যাচ্ছে আমার মনে হয়। আচ্ছা এবার দেখো নেক্সট কী আছে 56 স্কোয়ার, তাহলে 56 স্কোয়ারে তোমার 25 লেখো, কত বেশি 6 বেশি, প্লাস 6 দাও, কত হলো 31, 6 স্কোয়ার কত 36, এই 58 স্কোয়ার 25 লিখলাম, কত বেশি 8 বেশি, তাহলে কত হলো 33, 8 স্কোয়ার 64, ঠিক আছে। এটা হলো 50-এর ওপরে কত। এবার যদি বলে 50 থেকে নিচে, মানে সেগুলো তাহলে কীভাবে হবে সেটাও দেখে নাও। স্কোয়ার অফ নাম্বার লেস দ্যান 50, আচ্ছা যদি ধরে দাও আমাকে 47 স্কোয়ার, 44 স্কোয়ার, 48 স্কোয়ার, বা তার কমেও বলতে পারি ধরো 41 স্কোয়ার, এই না যে শুধু 40 ঘরে থাকবো, 40-এর আগেও আসতে পারো, 30-এও আসতে পারো, কোনো অসুবিধা নেই। আমি লিখলাম 36ও একটা লিখে দিলাম, যাও 36 স্কোয়ার। আচ্ছা 47, এবার লিখতে হবে 25 লিখলাম, 25টা বেস ধরে করতে হয়, 50-এর কাছে যেগুলো আছে সেগুলো 25 বেস ধরে করলে ব্যাপারটা ইজি হয়। তাহলে 50 থেকে 47 মানে কত কম 3 কম, তাহলে 3 বাদ দেবো, কত হলো 22, এবারে 3 কম যেটা কম তার স্কোয়ার, তা 3 স্কোয়ার কত 9, মানে 09, যেহেতু 4 ডিজিট আসবে। 44 লিখলাম মানে 25 লিখলাম, 50 থেকে কত কম 6 কম, হলো কত 19, 6 স্কোয়ার কত 36, 48-এর জায়গায় 25 তো লিখতে হবে সব জায়গায়, নাহলে এখানে ডাইরেক্ট 25 থেকে কত বেশি মানে 23 লিখতে পারো, 25 থেকে কত বেশি 48, 23 বেশি এভাবেও লিখতে পারো। তো 48 কত কম এখানে 2 কম, মানে কত হলো 23, 2 স্কোয়ার কত 04। এবার 36, দেখো 36 স্কোয়ার কীভাবে বের করবো, তো প্রথমে লিখলাম 25, 50 থেকে কত কম 14 কম, তাহলে 25 থেকে যদি 14 বাদ দিই তাহলে কত হবে, এখানে 1 এখানে 1। এবার এই 14 স্কোয়ার দেখো 196, ঠিক আছে, তাহলে 190 এখানে সব দেখো 4 ডিজিট হয়েছে, তাহলে 196-এর 1টা আমি এখানে লিখলাম, বা যদি এইভাবে বোঝো ভালো করে বোঝো। তো আমি কী করছি 25 থেকে 14 বাদ দিচ্ছি, সেটা হচ্ছে 11। এবার 14 স্কোয়ার হচ্ছে 196, 196-এর 1টা এখানে লিখলাম, 9 আর 6টা পাশে লিখলাম, তাহলে রেজাল্ট কী হলো 6 9 2 1। যদি ডিজিট একটা বেড়ে যায়, এখানে দেখ প্রত্যেকটা 4 ডিজিট হচ্ছে, কিন্তু এখানে যদি 1টা আমি পাশে লিখতাম তাহলে 5 ডিজিট হয়ে যেত, ওই জন্য 1টা ক্যারি হয়ে যাবে। আমি আরেকটা ধরে যদি বোঝাই 38 স্কোয়ার, তাহলে 25 লিখি, কত কম 12 কম, তাহলে কত হলো 13, 12 12 144, এই একটা এখানে ক্যারি 4 4, তাহলে 4 4 4 1, ঠিক আছে। হ্যাঁ ওকে, তো এবার আমি নেক্সট টপিকে যাই, এগুলো প্র্যাকটিস করলে মনে থেকে যাবে। এবার হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ নাম্বার, মাল্টিপ্লিকেশন অফ নাম্বার 10 থেকে 20-এর মধ্যে, মাল্টিপ্লিকেশান অবশ্যই 30 পর্যন্ত স্কোয়ার টেবিলস কিউব তো মুখস্থ রাখবে। মাল্টিপ্লিকেশন অফ নাম্বারস 10 থেকে 20। আচ্ছা এবার ধরো 11 × 12, 12 × 13, এগুলো আমরা জানি, তাও আমি শিখিয়ে দিচ্ছি। 14 × 15, মানে জানি বলতে কি, মানে নামটাগুলো আশা করি সবাই জানবে তোমরা। 13 × 15, এই কটা দেখাচ্ছি। এবার দেখো কীভাবে নেব আমি, ধরো 11 আর 12 আছে, মানে 11 নিলাম আর 2 নিলাম, সেটা যোগ করে লিখব, কত হচ্ছে 13, ঠিক আছে। এবার কি করব, 2 × 1 কত হবে 2 হয়ে গেল।
এবার এটা যদি বোঝো, দেখো আবার এখানে যদি বোঝাই আমি, 11 ওপরে দুটো নেবো, নিচের একটা নেবো, তাহলে 11 আর 2 যোগ করলে কত হবে 13, দিয়ে 2 × 1 কত হবে 2। এবার দেখো 12 নেবো আর 3 নেবো, আমি রেড পেন দিয়ে একটু মার্ক করে দিচ্ছি, ওয়েট করো। এই 12টা নেব, এই 3টা নেব, এই 14টা নেব, এই 5টা নেব, এই 13টা নেব, এই 5টা নেব, ঠিক আছে। এবার দেখো 12 আর 3 যোগ করলে কত হয় 15, এবার 3 আর 2 যোগ করলে গুণ করলে কত হয় 6, বোঝা গেল। 14 আর 5 যোগ করলে কত হয় 19, 5 আর 4 যোগ করলে 5 আর 4 গুণ করলে কত হয় 20। তো 20 তো লিখবো, এখানে দেখো সব পরে 3 ডিজিট, সাধারণ ব্যাপার। তাহলে এখানে 20টা কীভাবে লিখবো, 2 এখানে এখানে, তাহলে কি হলো 0, 9 2 11, হাতে থাকলো 1, 1 আর 1 2, ঠিক আছে। আচ্ছা, তো এবার নেক্সট কীভাবে যাবো দেখো, আচ্ছা পরে একটা আছে 15 15 225, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো 13 আর 5 যোগ করলে কত হয় 18, 5 × 3 15, 15 একটা এখানে ক্যারি থাকলো, তাহলে কী থাকলো 5 9 1, 195। এবার নেক্সটে আমি কিছু চাই, মাল্টিপ্লিকেশন উইথ 99 999, এইটা মাল্টিপ্লিকেশন উইথ 99 999 বা 9999, ঠিক আছে। আচ্ছা ধরো 99 এর সঙ্গে আমি 47 গুণ করছি, আবার ধরো 999 সঙ্গে আমি 237 গুণ করছি, আবার ধরো 4টে 9 নিয়েছি, তো 4টে 9-এর সঙ্গে আমি 4টে 9 যে কোনো একটা নম্বর নিয়ে নাও, 5 6 2 8 চাকু সেটা নিলাম। তো রেজাল্ট কী করতে 99-এর সঙ্গে যখন এটা গুণ করবো, 47-এর আগের সংখ্যাটা কত 46 লিখবো, ঠিক আছে। এবার এই 9 থেকে 46-এর 4 বাদ দেবো, এই 9 থেকে 46-এর 6 বাদ দেবো, তাহলে এই 9 থেকে 46-এর 4 বাদ দিলে কত হবে 5, এই 9 থেকে 46-এর 6 বাদ দিলে কত হবে 3, ভালো করে বোঝো 99 × 47, তাহলে প্রথমে কী করবো 47-এর আগের যে নম্বরটা 46 লিখে দিলাম। এবার এই দুটো 9 থেকে এই 4 বাদ দেবো, এই 6 বাদ দেবো, এই 9 থেকে এই 4 বাদ দিলে কত হবে 5, এই 9 থেকে এই 6 বাদ দিলে কত হবে 3, ঠিক আছে। সেরকমভাবে এটাও 237-এর আগের নাম্বার কত 236 লিখলাম। এবার এই 9 থেকে এই 2 বাদ দেবো, এই 9 থেকে এই 3 বাদ দেবো, এই 9 থেকে এই 6 বাদ দেবো, তাহলে 9 থেকে 2 বাদ দিলে 7, এটা 6, এটা 3। এবার 5 6 2 8 আছে, আগের নম্বরটা নিয়ে নাও 5 6 2 7, 9 থেকে প্রতিটা থেকে 9 থেকে বাদ দিয়ে দাও, তাহলে কত হবে 4 3 7 2, ঠিক আছে। বোঝাতে পারলাম আশা করি আমি। আচ্ছা এবার চলো মাল্টিপ্লিকেশান উইথ 11, 11 দিয়ে গুণ করা শর্টকাটস কী কী হতে পারে, 11 111, আমি 11 দিয়েই দেখাচ্ছি, ঠিক আছে। মাল্টিপ্লিকেশান উইথ 11, তো দেখো ধরো দিল 11 × 17, 11 × 292, 11 × 37, এনি নাম্বার তোমরা নিতে পারো, 11 × 2834, 111টাও 1, তারপরেরটাও 1, একই নিয়ম যেভাবে করবো আমি। তাহলে 11 × 17 কীভাবে গুণ হবে দেখো, 17 7 আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে। এবার 7 আর 1 8, 8 লিখলাম আর লিখলাম 1। আচ্ছা যদি না বুঝতে পারো এটা দেখো 11 × 37, 37-এর 7টা আমি লিখে দিলাম, 7 আর 3 যোগ করলে কত হয় 10, তাহলে হাতে থাকলো 1, এই 3 আর 1 কত হবে 4, ঠিক আছে। এবার ধরো এটা লিখছি 11 × 292, প্রথমে 2 লিখবো, 2 লেখা হয়ে গেলে এই 2-এর সঙ্গে এই 9টা যোগ হবে, 2 আর 9 যোগ করলে কত হয় 11, হাতে থাকলো 1, এই 9-এর সঙ্গে এই 2 যোগ করলে কত হবে 11, 11-এর 1 কত হবে
12, তাহলে হাতে থাকলো 1, খালি 2 আছে, 2-এর আগে 3। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, যদি না বুঝতে পারো আরেকবার এই জায়গাগুলো বুঝিয়ে দিচ্ছি। এখানে 4 লিখলাম, 4, এবার 4 আর 3 যোগ করলে কত? 7, 7 লিখলাম। 4 আর 3 হয়ে গেল, 3 আর 8 যোগ করলে কত? 11 হয়, 1 লিখলাম, 11 হাতে থাকলো 1, 3 আর 8 যোগ করলাম, হাতে থাকলো 1। এবার 8 আর 2 যোগ করলে কত হয়? 10 আর 1 11, হাতে থাকলো 1। এবার 2 আর 1 3। যদি দেখো আরেকবার বোঝাই, 11 ইন্টু ধরো 282 এরম দেওয়া আছে। আচ্ছা 8 নিলে একটা গন্ডগোল ক্যারি হয়ে যাচ্ছে, ধরো 252 দেওয়া আছে। কী করবো? 2টা যেরকম আছে লিখে দিলাম, এই লাস্টের 2টা, তারপর এই দুটোকে যোগ করে বসাও। 5 আর 2 কত যোগ করলে? 7, মানে 2 আর 5 যোগ করলে হয় 7, ঠিক আছে। এবার এই 5-এর সঙ্গে এই 2 যোগ করো, যোগ করলে কত হবে? 7, ঠিক আছে, এত দূর হয়ে গেল। এবার খালি পড়ে আছে কি? 2টা বসিয়ে দাও। আমি আরেকবার বোঝাই, 11 ইন্টু 232 লিখলাম, ধরো 2 জাস্ট লেখা আছে, লিখে দাও। এই 2-এর সঙ্গে এই 3 যোগ করো, 5, এই 3-এর সঙ্গে এই 2 যোগ করো, 5, খালি 2টা লিখে দাও। আশা করবো বুঝতে পারলে, ঠিক আছে। আচ্ছা, তো এবার দু একটা অ্যাডিশান দেখিয়ে দিচ্ছি, যেগুলো কুইক অ্যাডিশান করে, যেগুলো এক্সামে মোটামুটি আসে। ওকে, আচ্ছা ধরো এরম দেওয়া আছে 4 4 4 4, এখানে লেখা আছে 3টে 4, এখানে লেখা আছে 2টো 4, এখানে লেখা আছে 1টা 4। কীভাবে এগুলো যোগ করব? জাস্ট এগুলোকে নাম্বারিং করে দাও। কখানা 4 আছে? 4খানা 4। কখানা 4 আছে? 3খানা 4। কখানা 4 আছে? 2খানা 4। এখানে কখানা আছে? 1খানা। এবার গুণ করো, 4 ইন্টু 4 কত হয়? 16, হাতে থাকলো 1, এই 1টা এখানে লিখলাম। তারপর এই 3 ইন্টু 4 কত হয়? 12, 12 আর 1 13, হাতে থাকলো 1। তারপর এই 2 ইন্টু 4 কত হয়? 8, 8 আর 1 9, এই 4 ইন্টু 1 4। যদি না বুঝতে পারো এটা দেখো, 5 5 5 5, 4টে 5টা নিয়ে নিলাম, তারপর 4টে, তারপর 3টে, তারপর 2টো, তারপর 1টা, ঠিক আছে। 5 4 3 2 1, 5 ইন্টু 5 25, 25-এর 5 লিখলাম, হাতে লিখলাম 2, 4 5 20, 20 আর 2 22, 22-এর লিখলাম 2, এই হাতে চলে গেল 2, 3 5 15, 15 আর 2 17, 17 7, হাতে থাকলো 1, 2 5 10, 10 আর 1 11, 11 হাতে থাকলো 1, 1 5 5 আর 1 6, 6 1 7 2 5, ঠিক আছে। এরকম তাহলে যদি অ্যাডিশান তো দেয়, এরকম অ্যাডিশান বহু পরীক্ষায় এসছে। এবার ধরো যদি তোমাদের পয়েন্টের দেয়, তখন কি করব? পয়েন্টের বেলা নিয়মটা একই হবে, জাস্ট একটু উল্টো দিক থেকে হবে। ধরো যদি দেয় 0.4444, তারপর যদি দেয় 4টে 4 হলো 3টে 4 হবে, এবার 3টে 4, তারপর যদি বলে 0.44, তারপর 0.4, ঠিক আছে। তাহলে এটা কীভাবে হবে? এখানে কটা আছে? 4টে, 3টে, 2টো, 1টা। এবার এপাশ থেকে শুরু করো, 1 4 4, ওকে। 2 ইন্টু 4 8, এই 2-এর সঙ্গে এই 4 গুণ হচ্ছে, এই 3 ইন্টু 4 12, 12 থাকলো 2, হাতে থাকলো 1, হ্যাঁ। 4 4 16, 16 1 17। দেখো যার বেশি পয়েন্ট সে তারা ঘরে বসবে, এর বেশি পয়েন্ট আছে 4টে ঘরের আগে, তাহলে 1 2 3 4, এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আচ্ছা এবার সবই তো মোটামুটি বললাম, তাহলে নেক্সট ধরো আরেকটা সিম্পলিফিকেশানের ট্রিক্স বলে দিই, বা একটা ধরো 11 স্কোয়ার, এটাও পরীক্ষায় আসে, অফ 11 1 1 1 1 1 1, আর এরকম 1 1 1 1 যে কটা আছে চলতেই থাকবে, ঠিক আছে। এদের স্কোয়ার, ধরো 11 স্কোয়ার যদি জানতে চায়, তো আমরা জানি 121 হয়। কীভাবে? দেখো 11 স্কোয়ার, দেখো 1 আর 2, দুখানা লাঠি আছে, আমি লিখবো 1 2 লিখলাম।
এবার 2 থেকে আবার পেছনে আসো, 2 এর পরের সংখ্যা কী হয়, পেছনে গেলে 1, যদি না বুঝো দেখো 1 1 1 স্কোয়ার, 3টে লাঠি আছে তাহলে লেখো 1 2 3, এবার 1 2 3 করলাম, এবার আবার ব্যাকে যাও, 3-এর পরে কত হবে 2 1, যদি বলে 1 1 1 1 তার স্কোয়ার, তো 4টে লাঠি 1 2 3 4, ব্যাকে যাও 3 2 1, যদি বলে 1 1 1 1 এ স্কোয়ার, কটা আছে 5টা, তাহলে 1 2 3 4 5, এবার 4 3 2 1। তাহলে তোমায় যদি এবার এক্সামে বলে হোয়াট ইজ দ্য স্কোয়ার রুট অফ 1 2 3 4 5 4 3 2 1, তুমি যদি না জানো এটা তোমার পক্ষে সেই টাইমে করাটা খুব মুশকিল হয়ে যাবে। তো এই জায়গাটা এই ট্রিক্সটাই কাজ করে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা যদি সিম্পলিফিকেশনের ট্রিক্স বোঝাই, দেখো ধরো একটা জিনিস তো আমরা জানি যে ধরো 1 + 1/2 আর 1 1/2 দুটো জিনিস এক, মানে 2 1 2 3/2, এটাও হবে 3/2, ঠিক আছে। সেরকমভাবেই এটা যোগের ক্ষেত্রে সবাই জানে, ধরো 9 + 6/7 দেওয়া আছে, তাহলে আমরা যদি এখন করি 9 7 63, 63 আর 6 কত হয় 69, 69/7, এটাকে যদি ভাঙি 7 দিয়ে, 7 9 63, এখানে 9 6/7 এরকম কিছু আসবে, 9 7 63 আর 6, আচ্ছা তাহলে এইটাকে এত দূর যদি না করে এটাকে যদি ডাইরেক্ট এরকমভাবে লেখা যায় তো 9 6/7, দেখো এই দুটো রেজাল্ট তো একই। সেরকমভাবে 11 + 5/6, এটাকে ডাইরেক্ট লিখে দিতে পারি 11 5/6, তাহলে এই নিয়মটা তোমরা জানো। এবার যেটা মাইনাসের ক্ষেত্রে যেটা খুব কাজে লাগে, ধরো দিয়েছে 3 - 2/5, তাহলে আমরা এখানে কি করব, এটা কিন্তু প্রপার ফ্র্যাকশন হতে হবে, মানে ইমপ্রপার হলে চলবে না, মানে মাথা সবসময় ছোটো থাকতে হবে, ডিনোমিনেটর সবসময় বড় থাকতে হবে, তাকেই সেটা বলে প্রপার ফ্র্যাকশন, নাহলে সেটাকে ছোটো করে নিতে হবে। ধরো এখানে কী করে 5 3 15, 15 থেকে 2 বাদ দিলে কত 13/5, সেটা যদি ভাঙি 3 5 3 না 3 তো হবে না, 2 3/5, 5 2 10, 3 তারপর। এবার এটাকে যদি ডাইরেক্ট আমি এই ফর্মে আসি, কীভাবে লিখবো দেখো, 3-এর থেকে 1 কম হলে কত হয় 2, আর এই 2 আর 5-এর মধ্যে গ্যাপ কত 3, নিচে আছে 5, বসিয়ে দাও, দেখো এটা 1 সেকেন্ডে চলে এলো, তাই কি না। তো এইভাবেই করো, যদি ধরো এরকম দেয় যে 12 - 2/15, কীভাবে করবো, 12 থেকে 1 ঘর কমালে কী হবে 11, 11 নাও, 2 আর 15-এর মধ্যে গ্যাপ কত 13, 13 কে নিয়ে নাও 13/15, যদি ধরো 9 2/7, যদি এরম থাকে, বারবার করে বলছি যেন প্রপার ফ্র্যাকশন হয়, তা 9-এর আগের ঘরটা কত হবে 8, 2 আর 7-এর মধ্যে গ্যাপ কত 5, 5/7, ঠিক আছে। ধরো এরমভাবে দেওয়া আছে 16 - 3/13, তাহলে তুমি যদি এই নিয়মটা না জানো তোমার পক্ষে এই জায়গাটা অনেকটা সময় নষ্ট হবে, তাই না। তাহলে কী করবো, জাস্ট 16-এর আগের ঘরে কী হবে 15, এদের মধ্যে গ্যাপ কত 3 আর 13-এর মধ্যে 10/13, ঠিক আছে। তো আশা করি তোমাদেরকে যতটা করালাম তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে নিজের বন্ধুদের মধ্যে, মানে লাইক কমেন্ট এবং শেয়ার নিজের বন্ধুদের মধ্যে করো, এবং চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। ওকে।